হাই, কি অবস্থা সবার? আজকে আমরা শর্ট সিলেবাস পড়বো, ওকে? তারপর নেক্সট আরেকটা ভিডিও বানাবো, সেটাতে ফুল সিলেবাসের বাকি পার্টগুলো করে ফেলবো। এই শর্ট সিলেবাসটা কাদের জন্য? শর্ট সিলেবাসটা হচ্ছে আমাদের এই আপকামিং এইচএসসি 25 ব্যাচের জন্য, ওকে? আমার মেইন প্রায়োরিটি হচ্ছে আপাতত এইচএসসি 25। আমাদের কী কী আছে? সরি, আমাদের আছে হচ্ছে ফার্স্ট অফ অল ভার্চুয়াল রিয়েলিটি এবং সবার লাস্টে আছে ন্যানো টেকনোলজি, ওকে? আচ্ছা, একটু কালিটা বাড়িয়ে নিই। আমার ভার্চুয়াল রিয়েলিটি থেকে ন্যানো টেকনোলজি পর্যন্ত আছে। ন্যানো টেকনোলজি পর্যন্ত আছে, ওকে? তাহলে আমরা ধীরে ধীরে শুরু করি। দেখি ভার্চুয়াল রিয়েলিটি, ওকে? আচ্ছা, এই প্রথম পেজটা একটু ঘোলাটে, তার জন্য সরি, কিছু করার নেই। আমার কাছে নতুন বইয়ের এই একটা মাত্র পেজই আছে। চাইলে পুরান বই দিয়ে পড়াতে পারতাম, বাট করাচ্ছি না। এখানে সর্বশেষ 2023 বোর্ডগুলো আছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। দেখো, ঢাকা বোর্ড 23 আসছে। কী আসছে? টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র। আচ্ছা, এটা আমরা একটু ডিফারেন্টলি শিখব, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা একটু বোঝার ট্রাই করি ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি। এখানে ভার্চুয়াল আছে আর হচ্ছে রিয়েলিটি আছে। স্বাভাবিক, নাম শুনলেই বোঝা যায়। ভার্চুয়াল কি? ভার্চুয়াল হচ্ছে কৃত্রিম। ভার্চুয়াল কি? ভার্চুয়াল হচ্ছে কৃত্রিম। আর রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে বাস্তবতা। সবাই জানি বাস্তবতা। সো ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা, এই ক্ষেত্রে কিছু কিওয়ার্ড মনে রাখবো। এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে কিওয়ার্ড টাইপ, ওকে? তুমি যদি কিওয়ার্ড যত বেশি মনে রাখতে পারবা, তোমার এমসিকিউ সলভ খুবই তাড়াতাড়ি হবে এবং 100% কারেক্ট হবে। এই তারই ধারাবাহিকতায় একটা ওয়ার্ড হচ্ছে টেলিপ্রেজেন্স, ওকে? টেলিপ্রেজেন্স শব্দটা, এটা কিওয়ার্ড হিসেবে মনে রাখবো। ক্লিয়ার? টেলিপ্রেজেন্স যদি কোনো জায়গায় পাও, সেটা চোখ বন্ধ করে হবে ভার্চুয়াল রিয়েলিটি। এত কিছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তারপর ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি, ওকে? দেখো, এইচএমডির পুনরূপ হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, ঠিক আছে? তাহলে তুমি দেখো, এটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। এটা হচ্ছে সামনে, চোখের সামনে একটা ডিসপ্লে আকারে চলে আসে, ঠিক আছে? মানে তোমার মুখের সামনে একদম একটা বড় ডিসপ্লে আসবে। এই ডিসপ্লেটা হচ্ছে অনেকটা, এটা চশমার মতো থাকে, সামনে এটা ডিসপ্লে নিয়ে আসে, ঠিক আছে? তোমাদেরকে আমি একটু রিলেট করানোর ট্রাই করি। কিছু কিছু জিনিস হচ্ছে আমরা একটু দেখে চেক করি। ভিশন প্রো, সরি, ভিশন প্রো। দেখো, এই যে দেখছো ভিশন প্রোটা, অ্যাপল ভিশন প্রোটা দেখায়। এই যে দেখতেছো, এই যে চশমার মতো একটু বিশাল আকৃতির অ্যাপলের। আচ্ছা, গুগল শপিং থেকে বের হয়ে আসি, আমরা একটু ইমেজে যাই। এই যে দেখো কীভাবে পড়ে আছে একজন। এইটার সামনে দিয়ে এমনভাবে একটা ডিসপ্লে আসে, এই যে দেখো, সে টাচ করতেছে। দেখছো এই জায়গায় সে কিন্তু আসলে টাচ করতেছে, ফোনের স্ক্রিনের মতো সে টাচ করতেছে। তার সামনে একটা ডিসপ্লে চলে আসছে অটোমেটিক। এটাকেই বলা হইতেছে হচ্ছে কি আমার হেড মাউন্টেড ডিসপ্লে। মানে সে তার স্ক্রিনের মধ্যে এরকম কিছু দেখতে পায়। ক্লিয়ার? এই যে দেখো, সে দেখতে পাইতেছে এই যে তার সাথে 3 জন কথা বলতেছে। ওইটা ডিসপ্লেটা তার সামনে চলে আসছে, বাট আমরা এইগুলো আর কেউ দেখতে পারবো না। যে এটা পরে থাকবে জাস্ট সেই দেখতে পারবে। খুবই জোস একটা জিনিস ভাই, আর খুবই দাম।
বাংলাদেশি টাকা এটার দাম আছে 5 লাখ টাকা, প্রায় $4,000 কাছাকাছি, খুবই এক্সপেন্সিভ। ওকে, তারপর টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র। ভাই দেখছো বারবার এই জিনিসটা আসবে, টেলিপ্রেজেন্স শব্দটা পাইলে চোখ বন্ধ করে কি হবে, চোখ বন্ধ করে ভার্চুয়াল রিয়েলিটি, আর কিছু দেখার দরকার নাই তোমার। তারপর হচ্ছে কি, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত বাস্তবভিত্তিক, এই যে দেখো আরেকটা কিওয়ার্ড, কৃত্রিম। কোথাও যদি তুমি কৃত্রিম পাও, আমি কিওয়ার্ডগুলো একটু গোলাপি কালার কালি দিয়ে দেখাচ্ছি। তারপরে বাস্তব ভিত্তিক কৃত্রিম, এরকম টাইপের কিছু যদি পাও, বাস্তব কৃত্রিম, বাস্তব ভিত্তিক কৃত্রিম, বা তুমি পুরোটাকে নিয়ে একটা কিওয়ার্ড ধরতে পারো বাস্তব ভিত্তিক কৃত্রিম, এইরকম লেখা যদি কোথাও পাও, তাহলে চোখ বন্ধ করে ভার্চুয়াল রিয়েলিটি। কারণ কি, তার একমাত্র কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার কাছে মনে হবে বাস্তব, কিন্তু আসলে এটা বাস্তব না। তারপর কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? ওকে, এটার আনসারটা হচ্ছে সিমুলেশন তত্ত্ব। এই সিমুলেশন শব্দটা তুমি একদম কিওয়ার্ড হিসেবে মনে রাখবা, আর কিচ্ছু তোমার এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। সিমুলেশন শব্দটা যেখানে আছে সেটা ভার্চুয়াল রিয়েলিটি হবে। ওকে, আমি যেগুলো গোলাপি কালার করছি সেগুলো হচ্ছে কিওয়ার্ড। ওকে, এই শব্দটা কি, এই শব্দটা হচ্ছে একটা কিওয়ার্ড হিসেবে মনে রাখো। এই পুরো চ্যাপ্টারটা আমরা কিওয়ার্ড হিসেবে পড়বো, দেখবে একটা এমসিকিউ কাটা যাবে না তোমার। তারপর ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য, ভাই খুবই ইজি। এখানে কি দেখো, দ্বিমাত্রিক বলছে, এই জায়গায় একটু ভুল আছে, এটা দ্বিমাত্রিক না, এটা এখানে হয় ত্রিমাত্রিক। ওকে, ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল, এই জন্য 3D বা ত্রিমাত্রিক। তার মানে এটা একমাত্র এটাই হতে পারে। দেখো বাস্তব জগতে না, বাস্তব জগতে নয়, অবাস্তব জগতে বিচরণ করে আমরা, ঠিক আছে, বাস্তবের মতো মনে হয়, এখানে কোনো তথ্য আদান প্রদান হয় না, এটা হয় না। তার মানে আনসার কি, কাল্পনিক জগতে। দেখো কিওয়ার্ড কল্পনা, কাল্পনিক, এগুলো আমাদের কিওয়ার্ড ভাই। তারপর ভার্চুয়াল রিয়েলিটির জন্য হাতে, দেখো কোথায় পড়ছে, হাতে কি পড়বে ভাই, হাতে কি এটা পড়ে, এটা চোখে পড়ে, বডি সুট বডিতে পড়ে, হেডসেট মাথায় পড়ে। সো আমি কি, ডাটা গ্লাভ, এখানে ডাটাটা দেখো না, এখানে দেখো গ্লাভ আছে, গ্লাভ। ওকে, গ্লাভস, হাতের যে গ্লাভসগুলো ওইগুলো আর কি। তারপর সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ, মাত্র বলছি ভার্চুয়াল রিয়েলিটি মানেই হচ্ছে ত্রিমাত্রিক। ওকে, এই ত্রিমাত্রিক শব্দটা হচ্ছে একটা কিওয়ার্ড, ত্রিমাত্রিক হলে এটা ভার্চুয়াল রিয়েলিটি হয় ম্যাক্সিমাম টাইমে। এই যে দেখো কম্পিউটার সিমুলেশন শব্দ পাইছি, সিমুলেশন প্রয়োগ করতে, তার মানে কোনটা হবে, ভার্চুয়াল রিয়েলিটি। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? দেখো এই জায়গাতেও আমার কিছু জিনিস আছে, দেখো সিমুলেশন আছে, তারপরে এইখানেও সিমুলেশন আছে, তার মানে দুইটা থেকে একটা। এখন দেখো এই জায়গাতে লেখা দ্বিমাত্রিক, এখানে লেখা ত্রিমাত্রিক, কোনটা? অবশ্যই দ্বিমাত্রিক না, তার মানে ত্রিমাত্রিক। খুবই ইজি। আচ্ছা, এখনের পেজগুলো ক্লিয়ার আছে। আমি আন্তরিকভাবে দুঃখিত প্রথম পেজের জন্য। আমি এটা যখন স্টুডেন্টদের পড়াতাম তখন হচ্ছে এরকম হয়ে গেছিলো, ফার্স্টে ওটা ক্লিয়ার আসেনি। আচ্ছা, তারপর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সে কোনটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়? কোনটিকে? আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটিতে আমার শব্দটা খুবই ম্যাটার করে, সাউন্ড ম্যাটার করে, কিন্তু এখানে তুমি কোথাও দৌড়াচ্ছ না, সো গতি ম্যাটার করে না, গতি না। তারপর শব্দ ম্যাটার করে, স্পর্শ ম্যাটার করে। হ্যাঁ, তোমার কাছে ফিল হতে হবে যে তুমি এটাকে টাচ করতেছো অরিজিনালি, তার মানে এটা আনসার। এখানে স্বাদের কোনো অপশান নাই, ঘ্রাণের অপশান নেই, বাট মস্তিষ্ক নো, সবচেয়ে সর্বোত্তম হচ্ছে মস্তিষ্কটা, ওইখানে এত পেন নেই, তার মানে আনসার দেখলেই বোঝা যায় ভাই। কত মাত্রা পড়ছি আমরা? ত্রিমাত্রিক। কত মাত্রা? ত্রিমাত্রা। তারপর টেলিপ্রেজেন্স, কিচ্ছু দেখার দরকার নেই, টেলিপ্রেজেন্স দেখছি, চোখ বন্ধ করে কি, ক্রায়োসার্জারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, ইজি। কিওয়ার্ডগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কোনটা কোন জায়গার কিওয়ার্ড,
এখন তোমার কাছে মনে হচ্ছে কয়েকটা দেখতেছো জাস্ট ভার্চুয়াল রিয়েলিটি করতেছি খুবই ইজি লাগবে, কিন্তু তোমাকে যখন আমি একদম ন্যানো টেকনোলজি পর্যন্ত অনেকগুলো কিওয়ার্ড শিখিয়ে ফেলবো তখন তোমার একটু প্যাচ লাগতে পারে। সেই জন্য খাতায় আলাদা করে লিখে ফেলো যে কোনটা কিসের কিওয়ার্ড। ওকে, দরকার পড়লে আমি লিখে দিব না, সবার লাস্টে দেখা যাক, আমরা আগে শিখি। তারপর কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে ফলাফল দেখা কি বলে? দেখো, কৃত্রিম কিছু জিনিস দেখছো কৃত্রিম আছে, তোমার এটার আনসার কি? এটার আনসার হচ্ছে টেলিপ্রেজেন্স, মডেলিং, স্টিমুলেশন, সিমুলেশন। আচ্ছা, সিমুলেশন, এটার আনসার হচ্ছে সিমুলেশন। সিমুলেশন মানেটাই হচ্ছে তুমি এটা বাস্তবে করতেছো না, এটা তুমি কৃত্রিমভাবে করতেছো। কৃত্রিমভাবে এটার ফলাফলটা কেমন আসতে পারে সেটা তুমি অগ্রিম দেখে ফেলছো, এটাই হচ্ছে আমার সিমুলেশন, আর কিচ্ছু না, ইজি। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান পরিচালনা প্রশিক্ষণে নিচের কোনটি ব্যবহৃত হয়? এই কোনটা হবে, স্টিমুলেটর না সিমুলেটর? অবশ্যই সিমুলেটর, স্টিমুলেটর না, খুবই কেয়ারফুল। ওকে, এটা হচ্ছে সিমুলেটর। এটা সিমুলেটর, স্টিমুলেটর না। দেখছো, তারা কিন্তু কনফিউজ করবে তোমাকে, কনফিউজড হওয়া যাবে না ভাইয়া। তারপর ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে সামরিক প্রশিক্ষণের সময় দেখো, আমি ভার্চুয়াল রিয়েলিটি ধরো এই যে মাথার মধ্যে যে গ্লাভসটা লাগাইছে, এই যে দেখো এই যে গ্লাভসটা লাগাইছে, এই গ্লাভসটা লাগাইয়া আমি এখানে পাবজি খেলতেছি বা কোনো অন্য একটা স্পেশাল সিমুলেশন অ্যাপ ইউজ করে আমি এমনভাবে কাজ করতেছি যেমন আমি ওই গ্রাউন্ডে আছি। যে পাবজি বা ফ্রি ফায়ারের যে মেইন লুকটা থাকে, যে ক্যারেক্টারটা থাকে, আমি হলাম সেই ক্যারেক্টারটা, আমি ওই রকম একটা সিমুলেশনে চলে গেছি। তাহলে দেখো, এখানে যদি আমি কাউরে মারি বা কেউ যদি আমাকে মারে, বাস্তবে কি আমি মরে যাচ্ছি? না তো ভাই, এখানে কি প্রাণহানির আশঙ্কা কমে যায় নাকি একেবারে থাকে না? হ্যাঁ, অবশ্যই আমার এখানে কোনো প্রাণহানির আশঙ্কাই নাই, ইজি ভাই। আমাকে কেউ মেরে ফেললেও আমি বাস্তবে মরবো না। তারপর ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটি? আচ্ছা, এটা অগমেন্টেড রিয়েলিটি, বাট এটা আসবে না, প্যারা নাই, চিল। অগমেন্টেড রিয়েলিটি, এই যে এই জিনিসটা কি অগমেন্টেড রিয়েলিটি বলে। আমরা ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটু ব্যাকডেটেড সফটওয়্যারগুলো, যেগুলো এখন বিভিন্ন দেখবা কোথায় গেলে পাওয়া যায়, বিভিন্ন মেলায় টেলায় গেলে এগুলা 3D 9D 6D বইলা বইলা ইয়ে করে। এখানে তুমি বসবা, তোমার বসানোর পরে চোখের সামনে একটা বড় একটা পর্দার মধ্যে কিছু একটা প্লে করে রাখবে, তোমাকে এক জায়গায় বসাবে, এই জায়গাটা নড়বে, আরও মাঝে মাঝে দেখবে পানি টানি ছিটা দিবে। ওইগুলো হচ্ছে তারা ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে দেখায়। বাট এটার যে অ্যাডভান্স রূপটা, এই যে অ্যাডভান্স রূপটা হচ্ছে এই যে ভিশন প্রো বা এরকম কিছু নতুন চশমা বিল্ড আপ করছে, এগুলোকে বলা হয় অগমেন্টেড রিয়েলিটি। জাস্ট সিম্পল, আসবে না এটা, প্যারা নাই, চিল। তারপর ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষ কি? আচ্ছা দেখো, তুমি ধরো এই যে এটা লাগাই রাখছো, ওকে, সাথে এটা হচ্ছে অ্যাপলেরটা, সো অ্যাপলেরটার সাথে ইয়ারপোডস লাগালে সেটা আরও এফেক্টিভলি কাজ করে। বা অন্য কোম্পানি যেগুলো আছে, অন্য কোম্পানি নিজেদের সেট আপ আলাদা হবে, তুমি অবশ্যই কানের মধ্যে ইয়ারপোডস লাগাতে হবে। সো এটা লাগাইছো, কানে ইয়ারপোডস লাগাইছো, এখন এটা যদি লং টাইম ইউজ করো তোমার কানের অবশ্যই ক্ষতি হবে, তুমি বেস্ট ফিলিংস পর্যন্ত ইয়ারপোডস ইউজ করবে। এটা যদি তুমি ইউজ করতে থাকো, এটা লাগাও, তোমার চোখের ক্ষতি হবে, প্লাস কানের মধ্যে এগুলো লাগালে তোমার শ্রবণ শক্তিও চলে যেতে পারে। আবার তুমি যদি দেখো, ছোটো বাচ্চারা অনেক সময় কী করে, যে গেম খেলে তারপরে একটা সময় তাদের এটা হুঁশ থাকে না যে গেমের মধ্যে যে তারা মারামারি করে, এটা যে তারা বাস্তবে মারামারি করতেছে আরেকজনের সাথে, আর অন্য আরেকটা বাচ্চা বা বড়রা যে ব্যথা পাচ্ছে এটা তার ফিল হয় না, তার মধ্যে আর ওই মনুষ্যত্বটা থাকে না। ওকে, সে পুরোপুরি তার কাল্পনিক জগতে চলে যায়, মনে হয় যে আমি তারে মারছি, আমি তারে ধরো ইট দিয়ে ঢিল মারছি, তার এটা মনে হবে না, তার মনে হবে সে গেমের মতোই আছে, কিন্তু আরেকজন যে ব্যথা পাচ্ছে এটা তার আর খেয়াল থাকে না, ওইটাই বলছে। ঠিক আছে, এটা আমরা সবাই বুঝি।
তার মানে কি ভার্চুয়াল রিয়েলিটির ফলে কী হতে পারে, কানে কম শুনতে পারে, 1 নাম্বার। বাস্তবতা বিবর্জিত হতে পারে, হ্যাঁ অবশ্যই হইতে পারে অতিরিক্ত ব্যবহারের ফলে। ওকে, তারপরে মনুষ্যত্ব হারিয়ে ফেলতে পারে। সবগুলো কারেক্ট, এই সেন্সে কারেক্ট। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তারপর ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে রয়েছে, আগেই বলছি যে ট্রেনিং করায় যেন আর্মিরা পুরোপুরি প্রিপেয়ার থাকে। তারপর বিভিন্ন প্রশিক্ষণে, ইয়েস বিভিন্ন প্রশিক্ষণে, এমনকি শিক্ষাক্ষেত্র। ওকে, তোমাকে একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এগুলা করানো হয়। ওকে, সব। তারপর চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহৃত হয় কিসে হয়? নবীন শল্য চিকিৎসক বুঝি, যারা হচ্ছে অপারেশন স্পেশালিস্ট। ওকে, যারা অপারেশন করে, যারা নতুন নতুন শিখে তাদেরকে এই যে এটা দিয়ে শেখায়। ওকে, তারপরে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন জটিল অপারেশন, হ্যাঁ স্বাভাবিক। ধরো ব্রেন অপারেশন করবে বা হার্ট ট্রান্সপ্লান্ট করবে, সো এটা যদি ফার্স্টেই তাদেরকে একজন মানুষের দিয়ে করায়, সো ইট ইজ হাইলি রিস্ক। তাকে আগে এই সিমুলেটর দিয়ে করায়, তারপরে কাজ করে। তারপর ডিএনএ পর্যন্ত, হ্যাঁ ডিএনএটাকে তুমি আরও বেটারলি দেখতে পারতেছো, ইজি। তারপর ভার্চুয়াল, আর এইসব আনসারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধরো 80% ক্ষেত্রে সব হয়ে যায়, আনসার সব হয়ে যায়। বাট এর মানে এইটা না যে 100% টাইম হবে, নেব। এই যে দেখো এটাই ভার্চুয়াল রিয়েলিটিতে সরঞ্জাম দেখো, হেড মাউন্টেড ডিসপ্লে, গ্লাভস, ইয়েস। বাট কিবোর্ড কি লাগে? আমি কি কিবোর্ডে প্রেস করতেছি? নো ভাই, সরি, এটা আনসার, এটা না। তারপর ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে করা সম্ভব। নিরাপদে কী করা সম্ভব? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কী করা সম্ভব? ড্রাইভিং শেখা, ডাক্তারি শেখা, বিমান চালনা শেখা, কোনটা? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে করা সম্ভব ড্রাইভিং শেখা। হ্যাঁ, ফার্স্টে ড্রাইভিং শিখতে গেলে এই যে ধরো আমাদের যে এরকম উন্নত কান্ট্রি, ধরো অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন কান্ট্রি আছে, জার্মান, ফিনল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, তারপর ইউকে, এইসব জায়গায় কিছু কিছু জিনিস আছে যেখানে কার ড্রাইভিংয়ে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে শেখায়। ভার্চুয়াল রিয়েলিটি ইন কার ড্রাইভিং, এই যে দেখো এরকম কিছু সিট থাকে, বা মেনলি এই টাইপের জিনিসটা, অটোমেশনগুলো, মানে আবার চোখের মধ্যে লাগাই রাখে। মেনলি এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করা হয় প্রফেশনালি। মানে তোমাকে এমন একটা জায়গায় বসাই দিছে, তোমার কাছে ফিল হবে কি তুমি একটা কারের ভিতরে আসো, এই জায়গাটা এমনভাবে নড়াচড়া করবে, তুমি যেমন গাড়িটা চালাবা জায়গার সিটগুলো এমনভাবে নড়াচড়া করবে, একদম রিয়েল এক্সপিরিয়েন্স দেবে। ঠিক আছে, বাট এগুলো খুবই এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। পার আওয়ারে ধরো $100 চার্জ করে। সো বাংলাদেশের জন্য এটা খুবই এক্সপেন্সিভ, বাট এইসব দেশের জন্য রিজনেবল। ওকে, এটাই কার ড্রাইভিং বা ডাক্তারি শেখা, বিমান চালনা শেখা। এখন ফার্স্টেই যদি মনে করো একজন ড্রাইভারকে দিয়ে দিল, ধরো একজন পাইলটকে দিয়ে দিল, পাইলটকে বিমান দিয়ে দিল, সে এটা নিয়ে ব্রাস্ট করে ফেললো, শেষ, $1,000,000 $1,000,000 শেষ। তাই জন্য ফার্স্টে হচ্ছে এইসব কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটিটা ইউজ করে। ক্লিয়ার সব? এটা তিনটাই। তারপর রায়ানা MBBS পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়, সেখানে কৃত্রিম পরিবেশে। এই যে দেখো কৃত্রিম পরিবেশ, আমার আর কিছু দেখার দরকার আছে? আর কিছু আমি দেখব না। রুগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে, রুগী নেই, সে সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করছে, কৃত্রিম, সো ভার্চুয়াল রিয়েলিটি। তারপর উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, ত্রিমাত্রিক ইমেজ অ্যাকচুয়েটর। কোনটা?
উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন হচ্ছে সিমুলেশন। ইয়েস, সিমুলেশন লাগবে, মাস্ট। সিমুলেশন ত্রিমাত্রিক, এই দুইটা দেখো কিওয়ার্ডের সাথে মিলে গেছে না? অ্যাকচুয়েটার কি আমি তোমাকে বলছি কিওয়ার্ড এখন পর্যন্ত? না, তার মানে এটা না, এটা অন্য একটার কিওয়ার্ড। কোনটার আমি এটা তোমাকে বোঝাবো, এখন দেওয়ার দরকার নেই। তার মানে আনসার কি? ক আর খ। দেখছো আমি কিওয়ার্ড দিয়ে সলভ করে ফেলছি। তারপরে মিস্টার ক। ওকে, মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান পরিচালনার প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান পরিচালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। দেখো, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি পুরো বিধ্বস্ত হয়ে গেছে। তার মানে ধরো $1 বিলিয়ন লস। আচ্ছা, মিলিয়ন নেই, ধরো কিছু $1 মিলিয়ন, ধরো $5 মিলিয়ন, শেষ। প্রাইভেট জেটই ধরলাম। সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট লাইন। সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। আচ্ছা, প্রশিক্ষণ সিমুলেটরের সাহায্যে। দেখছো দুইটা জিনিস, একটা হচ্ছে সিমুলেটর আর একটা হচ্ছে, আচ্ছা হোল্ড অন, ওকে, সিমুলেটর আছে এখানে। আমার কি আছে? সিমুলেটর। তার মানে নিহত শনাক্ত, আচ্ছা কোয়েশনটা পড়ি। নিহত শনাক্ত আহত, যে এই যে দেখো এখানে বলছিলাম সকল যে যাত্রী আছে, যাত্রীগুলো নিহত হয়ে গেছে, নিহতদের শনাক্তকরণ করবে। কি করবে? শনাক্তকরণ করবে। দেখো সবাই আগুনে পুড়ে গেছে। এখন পুড়ে গেলে তার কি থাকে? ধরো তার হাড় আছে অবশিষ্ট, বা একটু একটু চামড়া আছে। ওকে, এখানে ফিঙ্গারপ্রিন্টের প্রশ্ন আসবে না। হ্যান্ড জিওমেট্রি বলছো, হাতের ছাপ, হাতের ছাপের প্রশ্ন আসবে না। এখন পুড়ে গেলে চোখটা তো পড়বেই ভাই, চোখ খুবই সেন্সিটিভ, আগে পুড়ে যাবে। পুড়ে গেল, তার মানে একমাত্র বাকি রইল কি? ডিএনএ লাইসেন্স। খুবই ইজি, এটা নিয়ে আমরা পরবর্তীতে পড়বো। এটা এই টপিকের না, এটা হচ্ছে বায়োমেট্রিক্স টপিকের। নেক্সট টাইম আমরা পড়তেছি সামনে। মিস্টার কয়ের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হতে পারে, কি হতে পারে? চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে। হ্যাঁ, হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর জন্য ক। আচ্ছা দেখো, কয়ের প্রশিক্ষণে, কয়ের প্রশিক্ষণে তার মানে কি? সিমুলেটর বলছে, সিমুলেটর দিয়ে সে শিখছে। তার মানে কয়ের প্রশিক্ষণ হচ্ছে VR, মানে ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে কয়ের প্রশিক্ষণটা কি? প্রশিক্ষণটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিকে চিকিৎসাবিদ্যার হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝায়। ইয়েস। প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদান। ইয়েস, ঝুঁকিপূর্ণ কাজে ইউজ করবেই। তারপরে হচ্ছে পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের জন্য। হ্যাঁ, দিতেই পারে, খুবই ইজি সবগুলাই। তারপর দেখি, বিপুল মামা কম্পিউটার বিজ্ঞানী। ওয়াও, সেই। বিলু একদিন মামার ল্যাবে বেড়াতে গেলে মামা তার শরীরে নানা যন্ত্রপাতি লাগিয়ে দিতেই দেখতে পেলো সে কক্সবাজার গেছে। ভাই খুবই কেয়ারফুল, কক্সবাজার সমুদ্র সৈকতে, কিন্তু সে আসিল কি মামার ল্যাবে থাইকা সে মনে হয়েছে কি সে কক্সবাজার চলে গেছে। তার মানে এখানে কি একটা কল্পনার বিষয় এসে গেছে। তারপর বিলু হাত দিয়ে পানি স্পর্শ করে দেখলো সত্যি তার হাত পানিতে ভিজে গেছে, ভিজে যাচ্ছে, সেই অবাক কাহিনী। তার মানে এখানে কিছু একটা ঝামেলা হয়েছে। তার মানে দেখি কে ঝামেলাটা করলো। তার মানে এখানে একটা কাল্পনিক বিষয় এসে গেছে। তার কাছে মনে হয়েছে, সে কিন্তু রিয়েলি যায় নাই। এখন হাত পানিতে ভিজে গেছে। কি ভিজে গেছে? হাত। এখন হাতটা কেমনে ভিজছে? অবশ্যই হাতের মধ্যে গ্লাভস লাগাইছে। ওকে, তার মানে ডেটা গ্লাভস। আনসার কি? ডেটা গ্লাভস। ওকে, ডেটা গ্লাভস, ডেটা ইনপুট না, ডেটা ডিভাইস না, এগুলো ডিফারেন্ট জিনিস। বিভিন্ন ধরনের চশমা লাগাইলে হাত ভিজবে। আচ্ছা, তারপর বিলু সমুদ্র সৈকত ভ্রমণের শারীরিক অভিজ্ঞতা লাভ করেছে কেননা বিলুর মামা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে কি করেছে দেখি। সিমুলেশন। দেখো সিমুলেশন শব্দ পাইছে, তার মানে এটা আনসার হবে।
ইজি। বিভিন্ন সেন্সরের সাহায্যে তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করেছে। তারপরে দেখো এখানে বিভিন্ন সেন্সরের সাহায্যে তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করেছেন, অবশ্যই, কারণ এখানে যদি বিভিন্ন সেন্সর সে ইউজ না করতো তাহলে তার হাতটা ভিজতো না। ডেটা গ্লাভসের মধ্যে বিভিন্ন সেন্সর অবশ্যই আছে, যার জন্য তার মন হয়েছে কি যে তার হাতটা ভিজে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু তার হাত ভিজে নাই, তার কাছে মনে হয়েছে যে ভিজে যাচ্ছে। এখন গ্লাভসের মধ্যে থেকে কি পানি বেরোবে না ভাই। তারপরে আরও অনেক ফিলিংস দিতে হবে যেগুলো সেন্সর দিয়ে দেয়। তার মানে আনসার কি এইটা আর এইটা, আনসার হচ্ছে 1 আর 2। বাস্তবে তো যাই নাই, তার মানে 1 আর 2 খ নম্বর আনসার। ঠিক আছে, আচ্ছা আর 2টা মাত্র কোয়েশন দেখি। প্রযুক্তির এ যুগে শৌকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। কী করছে? বিশেষ ব্যবস্থাপনা, ঘরে বসে আছে, ঘরে বসে সে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। বাহ, সেরা। আবার তার বাবা অন্য একটু, আচ্ছা প্রথমটা আমরা একটু হাইলাইট করি। 2টা কাজ এখানে, ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে একজন, তারপর আরেকজন হচ্ছে অন্য একটু প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছে। ওকে, 2টা, একজন হচ্ছে ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে, আরেকজন হচ্ছে উন্নত জাতের ফুল চাষ করছে। আচ্ছা তাহলে তুমি বলো শৌকতের ব্যবহার, শৌকত কী ব্যবহার করছে? আচ্ছা এখানে পার্সন 2জন, কে কে একজন হচ্ছে শৌকত, একজন হচ্ছে আমাদের বড় ভাই শৌকত, আরেকজন হচ্ছে তার বাবা। তাহলে শৌকত কী করছে? ঘরে বসে ড্রাইভিং নিচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে। তার মানে এখানে অবশ্যই ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি। বাস্তবে তো সে ড্রাইভিং করছে না, তাই না? সে ঘরে বসে বসে ড্রাইভ করতেছে, তার মানে এটা ভার্চুয়াল রিয়েলিটি। তারপর শৌকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলো। আচ্ছা এইখানে শৌকতের বাবা যে জিনিসটা করতেছে সেটা আমরা পরবর্তীতে করবো। এটা হচ্ছে এই চ্যাপ্টার, মানে এই টপিকের না, এটা হচ্ছে সামনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে সেটার। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের টপিক। ওকে, আচ্ছা জেনেটিক, যখন একজন উন্নত জাতের ফুল চাষ করে তখন একটা ঝামেলা হয় যে আমার প্রথম অবস্থায় যে দেশীয় যে জাতটা আছে সেটা একটা পর্যায়ে গিয়ে আর কেউ ইউজ করতে চায় না। ধরো তোমার দাদা একটা ফুল গাছ চাষ করছে, তোমার বাবা এটাকে আর একটু বেটার বানাইছে, সুন্দর করছে, তারপরে তুমি এটাকে আর একটু বেটার বানাইছো, আরও সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এখন কি তুমি চাইবা তোমার দাদার আগের যেটা এত সুন্দর ছিল না ফুলটা, ওই ফুলটা তুমি আবার রোপণ করবা না। সো একটা সময় পরে দেখা যায় যে কালক্রমে এই জাতগুলো হারিয়ে যায়। যেমন বাংলাদেশের একটা জনপ্রিয় ধান ছিল বিন্নি ধান, বিন্নি ধানের খই খুবই জনপ্রিয় ছিল, বাট এখন বিন্নি ধান কেউ চাষ করে না, তার মানে এটা বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এভাবেই দেশীয় প্রজাতির বিলুপ্তি ঘটে। তারপর আচ্ছা উন্নত জাতের কিছু যদি কেউ করে, হাইব্রিড জাতের কিছু যদি কেউ করে, এখানে কি কোনো সময় শুনছো ফলন কমে যায়? না ভাই, ফলন কমে না। আচ্ছা তারপরে দেখো একটা ভুল হয়েছে, তার মানে বাকি 2টা আনসার হবে, এই হিসাবে 1 আর 3। আবার অনেকের এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশন। ওকে, এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশন। ওয়াই ম্যান, এত কনফিউশন নেওয়ার কিছু নাই। নতুন রোগ সৃষ্টি হতেই পারে, যখন তুমি ডিএনএগুলো চেঞ্জ করবা তখন তার মধ্যে বিভিন্ন রোগ আসতেই পারে। ডিএনএ চেঞ্জ করলে দেখা যায় যে কিছু প্রাকৃতিক অ্যান্টিবডি যেগুলো থাকে সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, যার ফলে কোনো না কোনো একটা নর্মাল কিড বা নর্মাল একটা জীবাণু আইসা এটার মধ্যে অ্যাটাক করে ফেলে, আর এটাই অনেক বড় আকার ধারণ করে, হতেই পারে। ওকে, নো টেনশন। এটা নিয়ে আমাদের কলেজ লাইফেও অনেকের অনেক প্রবলেম ছিল। ওকে, আনসার পাইছো, খুবই ইম্পর্ট্যান্ট এই 2টা এই এমসিকিউটা স্পেশালি খুবই ইম্পর্ট্যান্ট। প্যারা নেই, চিল। ওকে, ডান।